আর ভাই যা শিখতেছেন এটাই এটাই মার্কেটে প্লে করেন, বুঝছেন? আবল তাবল মারেন না, পরে কিন্তু রিয়েলে ঢুকে আবল তাবল মারবেন ওই জয় ভাইয়ের মতো। যা শিখছেন এটা সবসময় মাথায় রাখেন, অন্য কিছু না। ওকে ভাই। আমার এই যে এখন যে যে এক্সাম্পলটা দিব না, এই জিনিসটার জন্য আমার যে কতজন মেসেজ দিছে এই নোটটার জন্য। 200 ডলার করে নিয়ে দুজনে নামছি আমরা, মামুন ভাই আর আমি। মামুন ভাইয়ের ব্যালেন্স, আমার ব্যালেন্স। মামুন ভাইয়ের ব্যালেন্স, আমার ব্যালেন্স। আচ্ছা, নো, ঠিক আছে। মামুন ভাইয়ের ব্যালেন্স কত আছে, আমার ব্যালেন্স কত আছে 4 দিন পরে? মোহন মামুন ভাই ভাই জিরো হয়ে 0, গেছে, আপনার এখনো 300 আছে আবির ভাই 300। আচ্ছা, আমি প্রফিটে আছি না লসে? প্রফিটে। প্রফিটে। 100 ডলার প্রফিটে। 4 দিনে আমার 100 ডলার প্রফিটে আছি। উনি লস হওয়ার রিজন কি জানেন? অ্যাকাউন্টে লস কেন হইলো ওনার? বলেন তো দেখি। প্রত্যেকদিন ডিল করা লাগে। উনি গ্যাপ দেয় নাই, প্রত্যেক দিন করছে। না, গ্যাপ তো দেয় নাই, ঠিক আছে। টার্গেট নিয়ে নামছে ভাই এই জন্য। টার্গেট নিয়েও না, টার্গেট পরে আইছে, টার্গেটের আগে আরেকটা জিনিস আছে। দেখেন আমি 200 দিয়ে কত করছি, 300। মামুন 300। মামুন ভাই করছে 250। এখন দুইজনের লগে যখন কত হইলো, মামুন ভাই করলাম আমি তো 300 করছি। আমার এক খারাপ দেখাইতেছি। পরের দিন 300 মিলাইছে, এখন উনিও 300 আমিও 300। এখন একটু ঠান্ডা হইছে, পরের দিন করছে 380। ওয়াও! মামুন ভাইকে গেছি কি আমি, পরের দিন কয় 380 করছি, দেখ আজকে কত করি, আজকে 500 মিলাম। আমি কই ভাই আমি 300 করছি, 100 প্রফিটে আছি, আমি খুশি আছি ভাই, তুমি যা মন চায় তা করো গা, আমি একটুকুই সন্তুষ্ট, একটুকুই খুশি। মামুন ভাইয়ের ভিতর কি আসছে জানেন? ইগো। হ্যাঁ, আমি 250 করছি, উনি 300 করছে, 50 ডলার বেশি করছে। পরের দিন মিলাইছে, দাঁড়া আমি 4 দিনই করুম কইরা 500 মিলালাম 200 থেকে। এই যে আমার সাথে একটা জিদ দেখাইছে, একটা ভিতরে নিজের একটা ইগো আসছে যে আমি করবো 500। এই যে এখন আসছে টার্গেট 500, টার্গেট লইছে আর কি মরছে। উনি ধরেন যদি কোনো টার্গেট লাগতো না, কোনো কিচ্ছু লাগতো না, আমার চিন্তা না করতো, আমার এই যে 300 ডলার হইছে আর ওনার 250 হয়েছে, এডিও না করতো, জিদ না করতো, তাইলে কিন্তু উনি হয় এই জায়গায় থামতো বা এই জায়গায় থামতো বা এইটুক নিয়ে খুশি থাকতো।
ওই 380 হয়েছে, মানে কি 200 থেকে 380, 3 দিন হয়ে গেছে, 3 দিনে 380 হয়ে গেছে। খুশি থাকতো। উনি 500 টার্গেট নিত না, আর দাম 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 করে আগাইতে চাইতো না। আমি ভাই 300 নিয়ে চুপ করে রয়েছি, 3 দিন গ্যাপ দিছি। এখন দেখেন, 3 দিন পরে ওনার সাইকোলজি আর আমার সাইকোলজি, ওনার ব্রেন আমার ব্রেন। এখন আমি মার্কেটে ঢুকুম 5ম দিনে, তো 5ম দিনে আমি কি করবো আর উনি কি করবো? 5ম দিনে আমি করবো এটা 300 থেকে, উনি কি করবো? বেটকি দিয়ে তাকায় থাকবো, আর কিছু করার নাই। কারণ কি, ডিপোজিট করবো ভাই। করতে করবো 000 হয়ে গেছে। ডিপোজিট করলে ওই মুহূর্তেই করতো যদি আর থাকতো। অবস্থা নাই, ভালো নাই। এখন আবার 1 মাস কাজ করব, আবার বেতন পাইবো, স্যালারি পাইবো, তারপরে সংসারে দিব, ফ্যামিলিতে দিব, দেওয়ার পরে যে অবশিষ্ট থাকবো, এই অবশিষ্টটুকু আর যদি বেশি পাগল হয় তাহলে ওই বেতনটাই ঢুকাই দিব। তাহলে অশান্তিটা লাগাইছে কে? উনি না? ভিতরে ইগোই না? ও ভাই। আমি কি করছি? 100 খাইছি, 3 দিন বন্ধ রাখছি, মাথাটা ফ্রেশ করছি, ঘুরছি ফিরছি, আবার 100 ঢুকে আবার খাইছি। কত হয়েছে? 400 হয়েছে। তারপর আবার 2 দিন ঘুরমু ফিরমু, আবার 500 হইব, বাস 300 দিয়ে দিব, আবার 200 রাখবো। 300 মানে প্রায় 35,000 টাকা। আমি সারা মাস ঘুরমু জায়গায় জায়গায়, টই টই করে, আর মামুনরা ঘরে বয়ে বয়ে খালি দেখবো আমার ভিডিও, আমি কই কই যাই, আর লাভ রিয়েক্ট দিব। ইগো কতটা ক্ষতিকর দেখছেন? তারপরে ধরেন, এই যে 380 হইছে, জিরোটা কেমনে হইলো এটা দেখবেন না? এটা দেখেন একটু। 380 থেকে 4th নাম্বার দিনে কি হইলো? কি গ্রিন গ্রিন কি লেন? 380 থেকে ধরেন 80 লস হয়ে গেছে, লস হইতেই পারে। 4th নাম্বার দিনে 80 লস হয়ে গেছে। আমার ব্যালেন্স কত আছে ভাই? 300। আমার ব্যালেন্স কত ছিল? 300। উনি আমি কিন্তু সমান, কিন্তু ওনার ইগোটা আসলো কই থেকে? ইগোটা আসছে, উনি 4 দিন ট্রেড 80 করছে। টাকা বেশি ছিল। হ্যাঁ, 4 দিন ট্রেড করছে। উনি 4 দিন ট্রেড করছে, উনি আমার সমান থাকবে কেন? আরে ভাই, আমি তো 1 দিন করছি আর উনি 4 দিন করছে, আমার সমান কেন থাকবে? না, এটা মানতাম না আমি। কেন থাকবে? একটু হলে বেশি থাকতে হবে। কেন বরাবর থাকবে? আবার $80 প্রফিটে ছিলাম, এটা কই গেল? লস গেছে, মার $100 লস। হ্যাঁ হ্যাঁ, মাথা মতো নষ্ট আইছে কই? 200-তে। কি হইছে? জাস্ট একদিন নিজের ব্যালেন্সে নিজের আইছে। হ্যাঁ, উনি মারবো কত? এ পুরা ব্যালেন্স মারবো। কারণ কি, পুরা ব্যালেন্স যদি প্রফিট হয় হইব কত? যা ছিল। কেন জিরো হয়েছে বুঝছেন? ও ভাই। এ হচ্ছে ইগো। তো সিম্পল ভাবে ট্রেড করবেন, সিম্পল ভাবে প্রফিট করবেন। কে কি করলো না করলো, জাহান নামে যাক, মানুষ 20,000 30,000 করে উঠো দেখ, আই ডোন্ট কেয়ার। আপনি জাস্ট এটাতে খুশি থাকেন, একটু কি খুশি থাকেন বহুত। ভাই অনেক টাকা এটা আমাদের কাছে। হাসি খুশি থাকেন, কে কি করলো করেন। আবির ভাই আজকে $500 উঠে দিছে দেখ, আমি 50 দিচ্ছি, 500 সমান বর্তমানে। আমি যে জায়গায় আছি এই জায়গায় হিসেবে ওনার 500 সমান আমার 50। কোনো ইগো আইনেন না ভিতরে, সুন্দরভাবে চলবো। যদি কখনো ধরেন এই যে $80 লস হইছে 300 থেকে, এই $80 রিকভারি হয়ে গেছে আবার এক সময়রা, যদি রিকভারি হয়ে গেছে তাহলে আপনি মারা খাইছেন একটা। এই রিকভারি আপনার মাথার ভিতরে ঘুর 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 করবে। যদি আপনি 20 বারও এখন জিরো করেন, তারপরে মাথায় রাখবেন ওই যে $80, $100 মেয়েরা $80 রিকভারি করছিলেন, এটা মাথায় ঘুর ঘুর করবে।
সে আপনাকে তিলে 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 খাবে, জীবনটাই লস। আর যদি আপনি আমার মতো ওই একদিন ট্রেড কইরা স্টপ যাইতে পারতেন। স্টপ ট্রেডিং গুড মাইন্ডসেট। আপনাদের ব্রেন এনার্জি ক্লাস আছে, ওই ক্লাসে আমি বাকিটা বলবো। এখন কথা হচ্ছে এগুলা আপনারা নোট করবেন। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ভাই, অবশ্যই। মানে মানে কিভাবে বুঝবো যে কোন দিন ট্রেড করা উচিত কোন দিন ট্রেড করা উচিত না? আমি আছি কেন, আমি তো আপনাদেরকে বুঝাবো। ব্রেইন এনার্জি ক্লাস কি বলতেছি, সামনের ক্লাসে আরো বাকিটা বুঝাবো, একটার সাথে আরেকটা কানেক্টেড। সাইকোলজি কি শুধু এক জায়গায় মানে আমি 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 আছে? বুঝতেছি না আছে। যে আসলে ব্রেন ডিসাইড করবে নাকি মার্কেট ডিসাইড করবে, এটাই ব্রেইন, বুঝতেছি। ব্রেইন, ব্রেইন। আচ্ছা, ব্রেইন আপনাকে ডিসাইড করবে আপনি প্রফিটেবল হবেন কিনা। সাজ্জাদ ভাই রিমুভ করেন দাগাদাগি। কোন জিনিসগুলো আমাদের অ্যাকাউন্ট জিরো করে? রিভেঞ্জ। আমাদের ব্রেন যখন ডেড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন আমাদের প্যানিক শুরু হয়ে যায়। কারণ তখন আমরা লস করি, লস করলে প্যানিক হয়ে যায়। প্যানিক হওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট যখন $150 ডিপোজিট করেন, 150 থেকে যখন 100 হয়ে যায় আমাদের অ্যাকাউন্ট ছোট হয়ে যায়। ছোট হইলে আমাদের ভিতরে ভয় কাজ করে। ভয়টা যখন কাজ করে তখন আমাদের ভিতরে একটা জেদও আসে, যে 150 ছিল সেখানে 100 কেন আসলো। ভিতরে একটা ইগো আসে, মার্কেটের সাথে আমি ফাইটিং করব। এই ইগোটা যখন আসে তখন আমরা মার্কেটের সাথে কি করি? রিভেঞ্জ। মার্কেটের সাথে রিভেঞ্জ রিভেঞ্জ খেলি। আমার থেকে হয় নিচ্ছে ওরা, আমি দেখাই দিমু। দেখাইতে গিয়ে কি হয়? জিরো। একটার সাথে আরেকটা কানেক্টেড। আমাদের এগুলা মেনটেন করতে হবে। এগুলা মেনটেন করলে আপনার প্রফিটেবল। ব্যালেন্সও না, মার্কেটও না, এগুলা মেনটেন করতে হবে। আমি একটা কথা বলছিলাম ক্লাসে ঢোকানোর আগে, মানে আমাদের বেশ শুরু করার আগে, যে প্রথম ক্লাসে সম্ভবত, আপনারা কোনো টার্গেট নিবেন না, কোনো স্বপ্ন দেখবেন না। যা চাবেন তার থেকে বেশি হয়ে যাবে। তারপর একটা এক্সাম্পলও দিছি, ধরেন প্রতিদিন যদি $10 করে করি, তাহলে আমাদের ব্যালেন্স হবে কত? মাসে 300। কিন্তু না, আপনাদের ব্যালেন্স হবে 1000। প্রফিট ব্যালেন্স 1000 হবে কেন? এই কেনটা দেখবেন সামনে। হিসাবে তো আসে 300, আপনি 1000 কিভাবে বলেন? ওই যে বেশি হবে, কম হবে, বেশি হবে, বেশি বেশিরভাগ হবে। যদি সহজে করতে পারেন মার্কেটে কোবায় দিবেন, কারণ মার্কেট আপনাকে যখন সুযোগ পায় কোবায় দেয়। আপনি কেন ছাড় দিবেন? সহজে পাইলে দেন আপনি কোবায়া। আর যদি দেখেন একটু কষ্ট হইতেছে, কঠিন হইতেছে, টুস করে বেরিয়ে যাবেন। চিন্তা করবেন না কত প্রফিট আছে, চিন্তা করবেন না কত লস হয়েছে, চিন্তা করবেন না কি করছেন না করছেন। শুধু চিন্তা করবেন কয়েকটা ট্রেড নিছি কিন্তু হচ্ছে না, যেহেতু পারতেছি না, বাদ, সমস্যা নাই। এই যে সহজভাবে নিতে হবে। ইগো আনা যাবে না, মার্কেটের সাথে রিভেঞ্জ করা যাবে না। সহজভাবে নিছেন, শেষ। পরের দিন দেন আপনি কোবায় ফাটালাইতে পারবেন।
আমি দেন না সিম্পল ভাবে বেরোয় যাইগা। ভাই আমার ট্রেডিং দেখলে অনেকে কইরা থাকে। বলি যে ঢুকতেছি, 10 মিনিট পরে কই উইথড্র পেন্ডিং। মানুষকে কি করলেন আপনি ভিতরে? আমি জাস্ট একটা ঘুরান দিলাম, একটা লাড়া দিলাম, আয়া পড়লাম লয়া। আর আপনারা কি করেন? টুকুর 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 টুকুর। টেস্ট ম্যাচ। এই যে টুকুর টুকুর করেন আপনারা। টুকুর টুকুর করতে 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 কখন যে আপনার প্যানিক উঠে যাইতাছে লস কইরা, কখন যে আপনার ইগো বাইরা যাইতাছে, মার্কেটের সাথে ফাইটিং করতে যাইতাছেন, ফাইটিং যখন করতে যাবেন তখন এই টুকুর টুকুর আর থাকবে না। তখন থাকবে এই যে এত মারবেন, এত মারবেন, এত মারবেন। তখন আর টুকুর টুকুর থাকবে না। যখন রিভেঞ্জে যাবেন আর হচ্ছে ব্রেনটা ডেড করে ফেলবেন, প্যানিক হয়ে যাবেন, ভিতরে একটা ইগো চলে আসবে, তখন আপনাদের এই টুকুর টুকুর কিন্তু আর থাকবে না। তখন আপনাদের ব্যালেন্স মানে মারবেন তখন এই যে 50 মারবেন, 20 মারবেন, 100 মারবেন। তাহলে ভাই এই জিনিসগুলো না কইরা আপনি যদি প্রথমেই আইসা এটা মারতেন, তাহলে এটা ভালো হইতো না? যদি প্রথমে আসতেন, এই যে 3টা ট্রেড নিতেন, 3টা ট্রেডে এ করেছি কিন্তু খুব ভালো পাইতেন। যখন ওই যে মাথা প্যানিক উঠে আছে, ব্রেন আউট হয়ে গেছে গা, তখনকার এই করেছে। আর এই যে প্রথমে ঢুকা 3টা মারছেন, এটার এই করেছি কিন্তু এক না। এটা আপনি শার্প মাথায় করতেছেন সবকিছু ধইরা। আর যে প্রথমে করতেছে লাস্টে দিয়া যে এই যে টুকুর টুকুর কইরা মাথা মুথা খারাপ কইরা যে যে 50 কইরা মারতাছেন, 20 কইরা মারতাছেন কন্ট্রোল হারায়া, বা 100 কইরা মারতাছেন, মারতাছেন ঠিক আছে, রিকভারির জন্য মারতাছেন বা কিছুর জন্য মারতাছেন ঠিক আছে, কিন্তু আপনার তো তখন ভয়, প্যানিক, ইগো সব একলগে কাজ করতেছে। তখন আপনি উইন থাকবেন, উইন হবেন? তখন অ্যাকাউন্টে জিরো কেন হবে না বলেন? কেন হবে না বলেন? আর যদি প্রথমে আইসা 10-10 কইরা 3টা মারতেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি এর ভিতরে যদি লসও যায় একটা যাইবো 3টাতে। যদি প্রথম ট্রেড হয়, প্রথম ট্রেড গুলা হয়, 3টার থেকে একটা যাইবো। তাহলে কি $20 প্রফিট, পার্সেন্টেজ হিসাব বাদ, $20 প্রফিট, $10 মারছেন গেছে গা জাগা। তাহলে এখানে আপনি $10 প্রফিটে আছেন। আর 2টা ট্রেড করেন, প্রফিট করেন, বাস $20 হয়ে গেছে। ইজি না? এটা নিয়ে বেরিয়ে যান, খুশি থাকেন। হ্যাঁ ভাই। কয়টা ট্রেড নিছেন? মাত্র 3টা আর 2টা 5টা। 5টা ট্রেডের ভিতরে $20 প্রফিট হয়ে গেছে গা। বেরিয়ে যান। ওই টুকুর 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 করতে করতে 20-30টা ট্রেড করে লাইছেন, লাস্টে দিয়া মাথা খারাপ হয়ে গেছে গা, তখন এই যে ডিমেরা জিরো করে লাইছেন। কি দরকার মাথা খারাপ করার? আল্লাহ। ভাই ধরেন 10টায় অফিস আপনাদের, অফিসে জব করেন, 10টায় অফিস। জবের রুলস কি জানেন? 10টার থেকে যদি আপনি 10টার অফিস যদি 12টায় আসেন, একদিন আপনারা দেখবো একটু বকাবকি করবো। পরের দিন যদি 1টায় আসেন, এরপর দিন যদি আবার 12টায় আসেন, এরপরের দিন তো চাকরি করা লাগবো না, যা। আর ট্রেডিং রুলস হচ্ছে জিরো। অফিস রুলস হচ্ছে আউট। ট্রেডিং আপনার জিরো করে মার্কেট থেকে করে আউট। সাইকোলজির আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ব্রেন এনার্জি, যেটা সামনের ক্লাসে বলবো।
ওই ক্লাসটা আর এই আজকের ক্লাসটা, এই দুইটা ক্লাস মানবেন, আপনি প্রফিটেবল। এই দুইটা ক্লাস মানবেন না, আপনারে সারাদিন টাকা আমি যদি $10,000 ইনকাম করে দিতে পারি আপনারে, তাও রাখতে পারবেন না। বুঝতে পারছেন? নিউ ট্রেডার আর এক্সপিরিয়েন্স ওয়ালা ট্রেডার। নিউ ট্রেডার মার্কেটে থাকে 10 থেকে 15 ঘন্টা। এক্সপিরিয়েন্স ওয়ালা ট্রেডার হাইস্ট 30 মিনিট। নিউ ট্রেডার ট্রেড করে 30 দিন, হয় ডেমন হয় রিয়েল। আর এক্সপিরিয়েন্স ওয়ালা ট্রেডার 10 থেকে 15 দিন, বাকি 10-15 দিন খালি ঘুরে। নিউ ট্রেডার নো ব্রেক, কোনো ব্রেক নেয় না, তার প্রতিদিন লাগবে। রাকিব ভাই তো নিউ না, কিন্তু রাকিব ভাই পুরান, কিন্তু সে নিউ এর তালিকায়। এক্সপিরিয়েন্স ওয়ালা ট্রেডার 10-15 দিন গ্যাপ, কই যায়, ট্যুরে যায়, ঘুরতে যায়, মাইন্ড ফ্রেশ করে, যেদিক মন সেদিক যায়। কি দিয়ে কি লিখতেছি নিজেও জানি না। সাইকোলজি নাই কোনো নিউ ট্রেডারের, সে মানেই না এটারে। এক্সপিরিয়েন্স ওয়ালা ট্রেডার ভালো করেই জানে সাইকোলজি কি। সে ভালো করেই জানে সাইকোলজি কি, সে সাইকোলজি ভ্যালু দেয়। আহ দেখেন কার ভিতরে কোন সমস্যা আছে, সিরিয়াল বাই সিরিয়াল লেখা আছে, মিলান খালি। এটা ক্লাস দেখা স্ক্রিনশট নিয়ে নোট করেন, বা এমনি ক্লাস স্টপ করে নোট করেন, ঠিক আছে ভাই? এই আজকে এগুলা একটু আগে যেগুলা দেখালাম আর হচ্ছে প্রথমে যেগুলো দেখালাম, এগুলো নোট করবেন আর মুখস্থ করবেন, মাথার মধ্যে গাইতে নিবেন যে কি কি কইছি আমি। জি শেষ ভাই। দেখবেন আপনার ভিতরে পরিবর্তন অটোমেটিক আসবে। আর কত যাইতে দেন, ঘুমাবো না? আরো কিছু দেমো? কথা কন, কথা কন, আর কিছু দেখামো? রেকর্ড স্টপ করে দিলাম। ভাই দেখাইলে তো খান, সমস্যা নেই। রেকর্ড স্টপ করে দিলাম, বাকিটি রেকর্ডের বাইরে দেই, সব যদি রেকর্ডে দিয়ে হইব, রেকর্ডের বাইরে কিছু দিতে হইব না।